সন্ধ্যা, আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী লিওনের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সৈয়দ জাহিদ ইকবালের একক প্রদর্শনী ইনফরমাল। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 8:30। এই সময় প্রদর্শনী চলবে 29 মার্চ পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস প্রসেসে লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী বিপুল শাহর একক চিত্রকলা প্রদর্শনী ভঙ্গুরতায় পথ চলা 2। প্রদর্শনী চলবে 25 মার্চ পর্যন্ত। উত্তরা ডি ফুগলি গ্যালারিয়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী নিঃশব্দ উচ্ছ্বাস। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 25 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। রাত 8:20 থাকছে আবুল হায়াতের পরিচালনায় ধারাবাহিক নাটক আকাশের ওপারে আকাশ। যে যা খুশি করলে তো হবে না, যে যার মতো চললে তো চলবে না, তাই না? ও ওর বাবার টাকা এনে ব্যবসা করছে, তো তোমার সমস্যাটা কি হচ্ছে ভাইয়া? আরে বেটা ইডিয়েট কোথাকার, কিসের বাপের টাকা? আরে আমাদের ফ্যামিলিতে এসব বাপের টাকার গরম দেখালে চলবে? ভাইয়া আস্তে, এসব কি হচ্ছে? অফিসে এসে বাসার মতো কথা বললে হবে নাকি? না না, তুই ওর কথা শুনেছিস? ওর কথা শুনলে না শরীরটা জ্বলে যায়। আসলে তোমরা কেউ কারো ভালোটা সহ্য করতে পারো না। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারহা শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারায় তারায় রচিত প্রেম পাথরে পারস করে, প্রেম পাথরে পারস করে, শ্রী গুরুকে সেবা দেব, গুরুকে। রাত 9:40 থাকছে পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দী। কি আছে ভুলবার মতো আপনার? মিথ্যে বলেছিলাম আপনাকে একটু আগে। আমি যে আজকে বাসা থেকে বের হইনি সেটা আপনার জন্য না। রাত 11:30টায় দেখবেন নৃত্যানুষ্ঠান অহংকারে চিরজাগ্রত। নিঃশ্বাসে প্রশ্বাসে বিশ্বাসে এই স্বদেশ। সাঁঝের পিদিম জলা আলো আধারিতে, রাতের নিকষ কালো প্রকৃতিতে দেশ যেন জেগে ওঠে। রাত 12:10 রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রকাশিত হয়েছে সঙ্গীত শিল্পী লিওনের অডিও অ্যালবাম লিওন কামব্যাক উইথ ঝালমুড়ি। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী লিওন। অ্যালবাম সম্পর্কে জানতে চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি। লিওন তো আবার ফিরে এলো, কামব্যাক করলো ঝালমুড়ি নিয়ে। এই ঝালমুড়িতে কি কি আছে? কি কি জিনিস দিয়ে মিশ্রণ ঘটেছে ঝালমুড়ি? আচ্ছা, এখানে আসলে সব ধরনের গানই রেখেছি, সেটা ক্লাসিক থেকে শুরু করে ফোক থেকে শুরু করে একটু আধুনিক মেটাল সবকিছুই আছে এর মধ্যে। লিখেছে হচ্ছে আমার খুব কাছের একটা ছোট ভাই, ওর নাম হচ্ছে তানাসনাত তানভীর। ওই সব লিরিক্স লিখে আমার, আর হচ্ছে আরেকজন লিখেছেন, সেটা হচ্ছে একটা গানের যেটা একটু লালন টাইপ ফোক টাইপের যেটা করেছি আমি, সেটা হচ্ছে মনির জামান ভাই। সুর সব আমার, কম্পোজিশনও আমার। আচ্ছা, তো একেবারে মিক্সড একটি কাজ করা হলো। এটা কোথা থেকে রিলিজ হলো অ্যালবাম? এটা স্পন্সর করেছে সঙ্গীতা। আচ্ছা, অনেক দিন পর একক অ্যালবামের কাজ হলো। তো এই অ্যালবামে আপনার ভালো লাগাই প্রাধান্য পেয়েছে নাকি সবার চাহিদা? দর্শকদের চাহিদাটা কিরকম ছিল? হ্যাঁ, ঝালমুড়ি যে গানটার কথা বললাম, এই গানটা, তারপর 2-3টা গান আছে যে গানগুলো আসলে মানুষের মুখে বাজে, আমি যখন বের হই শুনি। বা তাহলে তো বোঝা যাচ্ছে যে শ্রমটা সার্থক হয়েছে। তো এখানে যে গানগুলো আপনি রেখেছেন সব ধরনের গানের ভেতরে, সেখানে বিষয়বস্তুটা
কি প্রাধান্য দিয়েছেন? কোনো একটি নির্দিষ্ট বিষয় কি ছিল? না, এই ধরনের কিছু ছিল না আসলে। আমি চেয়েছিলাম যে সব কিছু মিলে অনেকদিন পরে, আমি অনেকদিন ইন্ডিয়াতে ছিলাম, তো ইন্ডিয়া থেকে ব্যাক করার পরে অনেকদিন পরে চিন্তা করলাম যে ব্যাক যখন করলাম তো লিওন কাম ব্যাক একটা কিছু দিয়ে দিই। তো একটা সময় রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমার যে প্রিসিস্ট তানস্তার তানভীর, ও মানে একটা ঝালমুড়িওয়ালাকে দেখে বললো যে দাদা আমি ঝালমুড়ি নিয়ে একটা গান লিখবো। তাই আমি বললাম যে ঠিক আছে তুমি লেখো, আমি এটা দেখবো, সমস্যা নেই। পরে তো লিখলো, গানটাও হয়ে গেল এবং ভালো লেগে গেল, মনে হলো যে না এটা গাওয়া যায়। আপনি ভারতে গিয়েছিলেন পড়াশোনা করতে, আমরা সেসব বিষয়গুলো আরো শুনবো, আরো কথা বলবো, কিন্তু তার আগে কি এই অ্যালবাম থেকে কোনো একটা গানের কিছু অংশ শুনতে পারি? একটি গান করছি, আমার খুব প্রিয় একটা গান, নতুন করে। শুনি। বৃষ্টিরে তুই ফিরে যা, মনটারে কই গারে গান, নতুন করে বাঁধবো গানের সুর। পুরনো সব দ্বিধা দ্বন্দ্ব দূর। বৃষ্টিরে তুই ফিরে যা, মনটারে কই গারে গান। তোরই কাছে নিজের অজানায় পড়ন্ত রোদ থাকবে মিশে আমার আঙিনায়। তুই তো আছিস তোরই কাছে নিজের অজানায় পড়ন্ত রোদ থাকবে মিশে আমার আঙিনায়। নতুন করে বাঁধবো গানের সুর। পুরনো সব দ্বিধা দ্বন্দ্ব দূর। বৃষ্টিরে তুই ফিরে যা, মনটারে কই গারে গান, নতুন করে বাঁধবো গানের সুর। পুরনো সব দ্বিধা দ্বন্দ্ব দূর। বৃষ্টিরে তুই ফিরে যা, বৃষ্টিরে তুই ফিরে যা, বৃষ্টিরে তুই ফিরে যা। বাহ, সত্যিই সুন্দর, কথা যেমন সুন্দর, সুর সুন্দর, আপনার গায়কীও খুব সুন্দর। অ্যালবাম নিয়ে তো ব্যস্ত থাকলেন, আপনি বললেন যে ভারত থেকে ফিরে এসে একটি নতুন কিছু দিলেন আমাদেরকে। তো ক্লোজ আপ ওয়ানে আমরা আপনাকে পেয়েছিলাম 2008 সালে, এবং তারপরেই আমরা আপনাকে খুঁজে পাইনি। আপনি ভারতে মিউজিক নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন, তো সেটা যদি একটু বলতেন যে কোন বিষয়ে পড়াশোনা করে আসলেন? এটা আসলে মিউজিক নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলাম, এটা আপনার নজরুলের উপরে। বেসিক্যালি আমি নজরুলই করি, তো নজরুলের উপরে পড়াশোনা করেছি। আর যেটা হচ্ছে যে নজরুল সঙ্গীতের উপরে, আর আমার ওখানে কিছু গুরুজি আছেন যাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। মানে এই জিনিসটা জন্যই বেসিক্যালি ওখানে যাওয়া, যে ওখান থেকে কিছু জিনিস শেখাটা। সেখানে কোথায় পড়াশোনা করলেন? এখানে রবীন্দ্র বর কলেজ। আচ্ছা, নজরুল সঙ্গীতে পড়াশোনা শেষ করলেন, আধুনিক গান উপহার দিলেন, একেবারে সংমিশ্রণ, দুটো বিপরীতমুখী। এটা হচ্ছে কি আধুনিকের মধ্যে কিন্তু ক্লাসিক্যালের একটা ভাব আছে, মানে যে গানটা করলাম এই গানটার মধ্যে আধুনিক, কিন্তু এর মধ্যে ক্লাসিক্যালের একটা মিশ্রণ আছে, মানে রাগের একটা মিশ্রণ। তো আমি চেষ্টা করেছি যে অ্যালবামের সব গানগুলো কিছু রাগের মিশ্রণ থেকে নিয়ে গাওয়ার জন্য। এই যে ভারতে পড়াশোনা করতে গেলেন, সেটা কি বলা যায় যে ক্লোজ আপ ওয়ানের পরে যে দর্শকদের ভালোবাসা পেলেন এবং সেটা এক ধরনের উৎসাহ হিসেবে কাজ করেছে আরও সামনে এগিয়ে যাওয়ার, সেটা কি বলা যায়? আসলে আমি ভারতে যাওয়াটা অনেক পরেই হয়। ক্লোজ আপ ওয়ানের পরে আমি ইউএসএতে ছিলাম অনেক দিন, লন্ডনে ছিলাম, ইউকেতে ছিলাম। ছোটো থেকে মিউজিক নিয়ে পড়াশোনার ইচ্ছে ছিল, আর সেটা অ্যাট দ্য লাস্ট মোমেন্টে গিয়ে হয়েও গেছে। আর যেটা হচ্ছে
যে আমি ক্লোজ আপ অন 2008-এ আসার আগে সারা বাংলাদেশ মিলে 20 বার গোল্ড মেডেল পাই। সেটা হচ্ছে শাপলাকুড়িতে, নতুন কুড়িতে, জাতীয় শিশু পুরস্কার যেগুলো হয় বাংলাদেশে একেবারে ছোটবেলা থেকেই। আর আমি গান করি যখন আমার 2 বছর, তখন থেকে আসলে সঙ্গীতের হাতে খড়ি হয়। তাহলে তো একেবারেই বলা যায় যে কান তৈরি হয়েছে শুনতে শুনতে, কি শুনতে শুনতে, গাইতে গাইতে সবকিছু মিলিয়ে। আপনি প্লেব্যাকেও কাজ করছেন আমরা জানি, সেই কোন সিনেমার প্লেব্যাক? এখনো ওইভাবে আসলে এখনো নির্ধারিত হয়নি যে কোন সিনেমায় করব, বিকজ আমার কাছে অফারটাই সেরকম যে আমার নিজেরই কম্পোজিশন, নিজেরই সব কিছু, নিজেরই লিরিক্স, সুর সব কিছু মিলিয়ে আমি ওখানে যাব। এরপর ওনারা কোন সিনেমায় আসলে গানগুলো দিবেন আমি এই মুহূর্তে বলতে পারছি না। আচ্ছা, তো আপনি প্লেব্যাকে কাজ করার ইচ্ছেটাও কি অনেক আগে থেকেই ছিল? প্লেব্যাকে কাজ করার, সত্যি কথা বলতে আসলে প্লেব্যাকে কাজ করার কোনো ইচ্ছে আমার ছিল না, বাট আনফর্চুনেটলি এটা হয়ে গেছে আর কি। এখন ছোটবেলা থেকেই যে বললেন যে একেবারে সেই নতুন কুড়ি, শাপলাকুড়ি, একেবারে ছোটদের যত কম্পিটিশন সেখানে কাজ করা হয়েছে, এই যে ছোটবেলা থেকে গানের প্রতি ভালো লাগা, ভালোবাসা, সেটা কি একেবারে ভেতর থেকে নাকি পারিবারিক একটা চাওয়া ছিল, পরিবেশ ছিল? চাওয়াই বলতে পারেন, বিকজ আব্বু আম্মু গান করতেন, একটা সময় তারা ছেড়ে দিয়েছেন। আমার চাচু গান করতেন, তারপর হচ্ছে ছোট ফুফি গান করতেন, দাদু ভাই রেডিওতে নাটক করতেন, গান করতেন, মানে পুরো ফ্যামিলিটা মিলে আসলে একদম একদম অন্যরকম। তো তারা যেটা পারেনি, তাদের ইচ্ছেটা ছিল আমাকে দিয়ে অনেক কিছু করানোর। বাট যার সবচেয়ে বেশি অনুপ্রেরণা ছিল তিনি এখন তো বেঁচেই নেই, দাদু ছিলেন। তো তার জন্যই হয়তো আজকে আমি এই পজিশনে এসেছি এবং আমাকে, আমার লিওনকে সবাই চেনে। আর যেটা হচ্ছে যে তার জন্য আসলে অনেক কিছু পেয়েছি আমি। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সামনে নতুন কোনো পরিকল্পনা আছে কি? অ্যালবামের পর নতুন কোনো অ্যালবামের কাজ? এরপরে প্লেব্যাকের কথাটা তো বললামই। প্লেব্যাক করার পরে আমি চিন্তা করছি যে একটা নজরুল সঙ্গীত নিয়ে, কিছু নজরুল সঙ্গীত নিয়ে একটা অ্যালবাম করব। আমরা অপেক্ষায় থাকলাম। আমরা শেষ করতে চাচ্ছি আপনার কোনো একটি গানের কিছু অংশ দিয়ে। আচ্ছা, ঠিক আছে। যে গানটি কলকাতায় যে গানটি দুটো প্লেব্যাক করব, তার মধ্যে একটি গান আমি শুনিয়ে দিচ্ছি, কিছু অংশ শুনি। শিওর। ওরে মন, ওরে মন, থাকিস তুই কোথায়? তোরে আমি খুঁজা যে বেড়াই। ওরে মন, ওরে মন, থাকিস তুই কোথায়? তোরে আমি খুঁজা যে বেড়াই। ওরে মন, ওরে মন, থাকিস তুই কোথায়? তোরে আমি খুঁজা যে বেড়াই। ওরে মন, ওরে মন, থাকিস তুই কোথায়? তোরে আমি খুঁজা যে বেড়াই। আকাশের পানে একটা ছোট্ট ফানুষ দেখা যায়, তাও দেখি না তোর ওই ছবি আমার চোখে রাঙিনা। আকাশের পানে একটা ছোট্ট ফানুষ দেখা যায়, তাও দেখি না তোর ওই ছবি আমার চোখে রাঙিনা। তুই যে আমার সকল সুখের আশা, তাই নিয়ে আমার ভালোবাসা। তুই যে আমার সকল সুখের আশা, তাই নিয়ে আমার ভালোবাসা। ওরে মন, ওরে মন, থাকিস তুই কোথায়? তোরে আমি খুঁজা যে বেড়াই। ওরে মন, ওরে মন, থাকিস তুই কোথায়? তোরে আমি খুঁজা যে বেড়াই।
চমৎকার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।